এটা একটা ফোস্ট রেফ্রিজারেটর মানে ফোস্ট ফ্রিজ। তো ফোস্ট ফ্রিজ এটা আসলে প্রায় 20 বছরের মতো বয়স হয়েছে। এই ফ্রিজটা পুরো এখন মানে ফ্রিজের কম্প্রেসারটা এখনও ভালো আছে, কিন্তু বডি যদি আপনারা দেখেন একবারে সব কিছু বাদ হয়ে গেছে, দরজা খুলে পড়ে গেছে বডিটার এই অবস্থা। এটা আসলে একবার রিফারিং করা হয়েছিল, তো রিফারিং করার পরও কিন্তু এটার এখন যেহেতু অকেজ হয়ে গেছে এবং ছোটো সাইজ, এই জন্য এটা আর ব্যবহার করা হয় না। এখন এটাকে ভাঙবো, মানে এই ফ্রিজটার ভিতরে কোন জায়গায় কী আছে এটা আপনাদেরকে দেখাবো। তো দেখানোর জন্য দেখেন আমি পিছনে যে ঢাকনাটা খুলেছি কাভারটা, এই কাভারটা খোলার পরে এখানে এই যে তামার যে পাইপগুলো দেখতে পাচ্ছেন, এই পাইপগুলার বয়স প্রায় 20 বছর। মানে ফ্রিজটা যেহেতু 23 বছর হয়েছে, পাইপগুলার বয়স কিন্তু 23 বছর, মানে তার থেকে কিছুদিন বেশিও। তো এখান থেকে প্রথমে কম্প্রেসার থেকে গ্যাস সাপ্লাই হয়, মানে এই যে কম্প্রেসারটা এখানে গ্যাসটা সাপ্লাই দেয় মানে কন্ডেন্সারে যায়। প্রথম প্রান্ত হচ্ছে আমাদের কন্ডেন্সার। এই যে কন্ডেন্সার, এই ফ্রিজের কভারটাও দেখেন, এই কন্ডেন্সারটাও কিন্তু কভার টিউবের। এখান থেকে এভাবে ঘুরে ঘুরে এখানে আস্তে আস্তে লাস্ট এখানে আসে, এটা হচ্ছে শেষ প্রান্ত। এই প্রান্ত থেকে আবার কন্ডেন্সারের পিছনের অংশ গেছে যা দরজার সামনে যে কন্ডেন্সারের পাইপটা দেওয়া হয়, যে দরজার রাবারটা সবসময় গরম থাকে, সেজন্য এরকম সিস্টেম করে দেওয়ার পর এই দিক দিয়ে এসে আবার উপরে উঠেছে, মানে চেম্বার। এখানে একটা স্টেনার হয়, স্টেনার হয়ে এটা চেম্বারে চলে গেছে। চেম্বারটা হচ্ছে আমাদের এখানে উপরের সাইডে দেখেন, এই সাইডে যদি আমরা আসি আমাদের চেম্বার, তো চেম্বারের প্রথম অংশ কিন্তু ফ্রিজের উপরের অংশে হয়, উপরের অংশ হয়ে তারপর এখানে যতটুকু পরিমাপ যতটুকু পাইপ দেওয়ার দরকার ততটুকু দেওয়ার পর এখান থেকে আবার নর্মালে চলে আসে। তো নর্মালে আসার পর এখানে এই যে থার্মোস্টেট, এটাকে বলা হয় থার্মোস্টেট। এখানে K59 মডেলের একটা থার্মোস্টেট দেওয়া আছে। এক একটা ফ্রিজের এক এক রকম থার্মোস্টেট হয়ে থাকে। তো এখান থেকে থার্মোস্টেট অটো করে আর এখানে লাগানো থাকে। শেষ প্রান্তে এসে আবার আমাদের ফ্রিজের কম্প্রেসারে গ্যাসটা চলে যায়। তো এভাবে একটা ফ্রিজ কিন্তু ঠান্ডার যেই গ্যাস সার্কিটের যে ডিজাইনটা সার্কিটটা সেটা তো আসলে ফোস্ট এবং নন ফোস্ট গ্যাস সার্কিট এবং ইলেকট্রিক সার্কিট সব সম্পূর্ণ নিয়ে অলরেডি আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে। তো এখন আমরা এই যে পাইপগুলা দেখতে পাচ্ছেন, এই যে পাইপগুলা খুলবো। অনেক সময় কিন্তু আমরা চাইলে এই যে কভার যে পাইপটা, এই পাইপটা আমরা এইভাবে এখন এই পাইপগুলা খুলবো। এই পাইপগুলা খোলার পর অনেক সময় আপনারা যখন কন্ডেন্সার ব্যবহার করবেন, দেখেন এটার মধ্যে কিন্তু আগে আমরা একটা কন্ডেন্সার ব্যবহার করেছি। এই হচ্ছে কন্ডেন্সার, এটা হচ্ছে 11 লেয়ারের কন্ডেন্সার। তো লেয়ারের সিস্টেমটা হচ্ছে ধরুন এই যে এখান থেকে শুরু করে এখানে এসে একটা ধাপ হয়েছে, এটা হচ্ছে একটা লেয়ার। মানে আমাদের এটা যে 11 লেয়ার সেটা দেখেন 1 2 3 4 5 6 7 8 9 10 আর এই একটা প্রান্ত 11 লেয়ার। মোট এখানে 11 লেয়ারের এই কন্ডেন্সারটা এটা। তো এটা হচ্ছে কন্ডেন্সার। যদি কখনো আপনার কন্ডেন্সার এরকম নষ্ট হয়ে যায়, তখন আপনার যদি ফ্রিজের পিছনে ফিট করতে সমস্যা হয় বা খারাপ মনে করেন, তখন আপনার কিন্তু চাইলে পিছনে এখানে যদি না লাগিয়ে এটাকে যদি রিফারিং করতে চান, তাহলে এইভাবে খুলবেন। খোলার পর এই যে পাইপটা দেখেন লিক হয়ে গেছে, এই যে ছোটো ছোটো আকারের লিক দেখতে পাচ্ছেন, এই যে এগুলো কিন্তু লিক, অসংখ্য লিক। এরকম যদি একটা দুটা লিক হয় তাহলে আপনারা রিফারিং করতেন, যদি অসংখ্য লিক হয়েছে তাহলে রিফারিং করতে পারবেন না। তো এখন আমরা এই ফ্রিজটাকে পুরোপুরি যেহেতু বাদ, এটা আমরা এটাকে বাদের জন্য আমরা এই যে পাইপগুলো আছে বা যেই জিনিসগুলো আছে এগুলো আমরা খুলে এটাকে আমরা ফার্স্ট ডাস্টবিনে ফেলে দেবো। দেখেন আমরা এটাকে খুলে নিলাম, এই যে এই পাইপগুলো আমরা খুলে ফেললাম। এরপরে এর ভিতরে যে চেম্বার আছে, চেম্বারের মধ্যে আরও পাইপ আছে, সেই পাইপগুলো খুলে রেখে দেবো। আর এই কম্প্রেসারটা কিন্তু যদি ভালো হয় তাহলে আপনারা এই কম্প্রেসারটা ব্যবহার করতে পারবেন। সেটা কোনো একটা হাওয়ার হিসাবে, বা আপনারা যদি যারা রং মিস্ত্রি তারা নিতে পারে, যেমন রঙের যে এয়ার প্রেশারের জন্য। তো এই কম্প্রেসারটা কিন্তু চাইলে আপনারা অন্য ফ্রিজও লাগাতে পারবেন, সেম মডেল যদি হয়, যে বা যে এটা হচ্ছে 14। তো 14-এর যে সাইজ ওই অনুযায়ী যদি আপনারা চান লাগাতে পারবেন। আর ফ্রিজের কম্প্রেসারের মধ্যে একটা জিনিস লক্ষ্য রাখবেন, যেটা এটার মধ্যে কিন্তু R134A যে গ্যাসটা, তো এটার মধ্যে R134 যে গ্যাসটা, এই গ্যাসটা যদি আপনার ফ্রিজের যদি আগেরটা যেটা পরিবর্তন করে সেটা যদি অন্য গ্যাস হয়, সেক্ষেত্রে কিন্তু আপনি এই কম্প্রেসারের যে গ্যাস সেই গ্যাসটা দিতে হবে।
আর 134 যে গ্যাসটা আপনি চাইলে সেটা ব্যবহার করতে পারবেন, আর চাইলে কিন্তু 600 এই যে গ্যাসটা সেটা ব্যবহার করতে পারবেন। তবে কম্প্রেসরের ক্ষেত্রে আপনারা দেখবেন যে মানে এটার মধ্যে 134 গ্যাস দেওয়া আছে। এখন আপনি যদি চান আর 134 গ্যাসের পরিবর্তে আপনি 600 এই গ্যাসও ব্যবহার করতে পারবেন। সেক্ষেত্রে এর যে তেল আছে বা যে ক্যাপিলারি টিউব আছে সব কিছু চেঞ্জ করতে হবে, তাহলে কিন্তু মোটরটা জ্বলে যাবে।